আমরা যে সংস্কারটা করব কত কত জায়গায় আসলে সংস্কারটা প্রয়োজন। যেদিন অর্থমন্ত্রী প্রথম বাজেট পেশ করবেন সেদিন উনি একটা বাজেট সম্পর্কিত একটা বক্তৃতা দিয়ে এটা শেষ করবেন, কিন্তু এটা তো আপনার 111(3) ধারায় বলা আছে যে এটা সেদিনই মুলতবি ঘোষণা করতে হবে, সেদিন আর বাজেট নিয়ে কোনো আলাপ করা যাবে না। এটা কি একটা গণতান্ত্রিক কোনো ধারা? তাহলে আমরা তো সংস্কারের ধরেন সংবিধানের একটা বই, সংবিধান, সেই বইটাই আমরা শেষ করতে পারিনি, অ্যাগ্রি করতে পারিনি। আমাদের পেনাল কোড, আমাদের লেবার ল, আমাদের ল্যান্ড ল, আমাদের এই যে সংসদীয় কার্যপ্রণালী বৃদ্ধি, আমাদের যত বই দিয়ে যত ডকুমেন্টস দিয়ে আসলে এই পুরো রাষ্ট্রটাকে কাঠামোটাকে চালানো হয়, আমাদের আমলারা বিশেষ করে সচিবালয় যেই ধরনের আইনের বিধি দিয়ে চলেন সেগুলো আসলে এত পরিমাণ সংস্কার করা দরকার, এটার বলে কোনো অপেক্ষা রাখে না। ফলত দেখেন এই যে সংস্কারের জায়গাগুলো, এই যে ছোট একটা বিষয় যে বিরোধী দলও যে সাহায্য করবে, বিরোধী দল যে সাহায্যের ভূমিকায় থাকবে, বিরোধী দল এই মুডে থাকেই না। বিরোধী দল থাকে উৎখাতের মুডে। কেন থাকে তার কোনো আলাপ আলোচনার কোনো অপশন থাকে না আমাদের এই বিধি অনুযায়ী। এমন না যে এটা সরকারি দল চাপিয়ে দিচ্ছে, এটা আমাদের আইনের অনুযায়ী। আমাদের এই কার্যপ্রণালীর বিধি আমরা কবে সংস্কার করব? আমরা এই 111(3) যদি এই ধারা যদি বাতিল না হয়, আমরা যদি যেদিন বাজেট উত্থাপন হবে সেই দিনই যদি আমরা পার্লামেন্টে আলাপ করতে না পারি, তাহলে তো এই বাজেট উত্থাপনের কোনো মূল্য থাকে না। পরের দিন যেতে যেতে অনেক কিছু ঘটে যায়। এই কারণে বিরোধী দল গিয়ে বলে এটা একটা চানাচুরের মতো হয়েছে।